চিন্তা করতে পারেন একটি দেশের সরকার তার জনগণকে ফ্রি চিকিৎসা দেওয়ার নামে ধোঁকা দিয়েছে। চিকিৎসা দেয়া তো দূরের কথা, চিকিৎসার নাম করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। না, আমি কোনো গল্প বলবো না, আজ এক ইতিহাস বলবো, এক বাস্তবতা বলবো। 1932 সাল, আমেরিকার আলাবামার একটা ছোট্ট শহর টাস্কেগি, যেখানে 600 জন কৃষ্ণাঙ্গ কৃষককে এইভাবে বোঝানো হয়েছিল যে তাদের রক্তগুলো পচে গিয়েছে এবং তার নাম দেয়া হয়েছিল ব্যাড ব্লাড। এবং তাদের এও বোঝানো হলো যে তোমাদেরকে এখন এই ব্যাড ব্লাড সারাতে হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিব। বর্ণবাদের শিকার সেই 600 কৃষ্ণাঙ্গ কৃষক সরল মনে তা মেনে নিলেও তারা খুনাক্ষরেও কল্পনা করতে পারেনি যে ঠিক কিছুদিনের মধ্যেই তার শরীরগুলো পরিণত হতে যাচ্ছে এক ভয়ঙ্কর ল্যাবরেটরিতে। সিফিলিস, এক ভয়ঙ্কর যৌনবাহিত রোগ। এই 600 কৃষ্ণাঙ্গ কৃষকেরই ছিল সিফিলিস। তাদেরকে চিকিৎসার নামে ধোঁকা দিয়ে শুধুমাত্র দেখা হচ্ছিল এই সিফিলিস কিভাবে তাদের ভিতরকে কুড়ে কুড়ে ধ্বংস করে দেয় এবং তাদের শেষ পরিণতি কি হয়, এবং তাদের শেষ আলটিমেট পরিণতিই ছিল মৃত্যু। 100-এর অধিক মৃত্যু, কেউ বা পঙ্গু, কেউ বা অন্ধ। আবার অনেকের পরবর্তী প্রজন্ম জন্ম নিচ্ছিল কনজেনিটাল সিফিলিস নিয়ে। আমেরিকান মেডিকেল বোর্ড, তাদের গভর্নমেন্ট সবাই চুপচাপ বসে নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। 1932 থেকে 1971, 40 বছর পর এক সাংবাদিকের কলমের খোঁচায় ভাঙে নীরবতা। একদল সচেতন চিকিৎসক বলে ওঠে ইনাফ, আর সেখান থেকেই তৈরি হয় পেশেন্টস রাইট, কনসেন্ট, মেডিকেল ইথিক্স বোর্ডের মতো বিষয়গুলো। কিন্তু তাই মানে কি পরীক্ষা থেমে গেছে? না, আজও পরীক্ষা হয়। আফ্রিকার HIV ট্রায়ালগুলোতে এখন ভিডিওর মাধ্যমে তাদেরকে তাদের ভাষায় বুঝিয়ে কনসেন্ট নেওয়া হয়, তাদের সম্মতি নেওয়া হয়। হ্যাঁ, ইতিহাস আমাদের লজ্জা দিয়েছে, আর সেই লজ্জা থেকেই তৈরি হয়েছে এক মানবিক চিকিৎসা ব্যবস্থা। আমরা শিখেছি ভুল ইতিহাস মুখোশ নয়, বরং আয়না। তাদের মৃত্যু আমাদের ঘুম কেড়েছে, তাদের গল্প থেকে উঠে এসেছে এক নতুন শপথ। আমরা আছি আপনাদের পাশে, চিকিৎসায় নয়, মানবতায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।